This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমি 8 মাস আগে প্রায় 8-10 মাস আগে বা বেশি হবে তার আগে আমি প্রেস কনফারেন্স করেছিলাম যে এই ধরনের পাচার হচ্ছে এবং এর ফলে জিএসটি লস হচ্ছে। এই জিএসটি লস কিন্তু শুধু কেন্দ্র সরকারের নয়, কেন্দ্র এবং রাজ্য সরকারের উভয়ের জিএসটি লস হচ্ছে। আমি শুনলাম এতদিন পর পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তো এই 8 মাস বা 1 বছর ধরে যে বেআইনি সুপারি পাচার হলো, এর যে জিএসটি লস হলো এর দায়টা কার? এবং তাকে অ্যারেস্ট করে আদৌ কি ইডি সিবিআই ধরতে আসবে এই ধরনের আগাম কোনো সূচনা ছিল কিনা পুলিশের কাছে, সেই জন্য তাকে ধরে ওই বারিক বিশ্বাসের মতো প্রোটেকশন দেওয়া হলো কিনা সেটাও বোঝা যাচ্ছে না। সময় এলে বোঝা যাবে। যদি সে তাড়াতাড়ি ছাড়া পেয়ে যায় তাহলে বুঝবো যে চোখে ধুলো দেওয়ার জন্য বা মানুষকে বোকা বানানোর জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা হয়েছে। কারণ এই সুপারি পাচার থেকে কোটি কোটি টাকা তৃণমূলের নেতাদের কাছে যায় এবং সেই টাকা কালীঘাট অব্দি পৌঁছে, আমার কাছে খবর আছে। আমার এই মন্তব্যটিকে নিয়ে জলঘোলা করার চেষ্টা করছে, তারা মিথ্যে প্রচার করছে। আমি সেদিনও যা বলেছিলাম আজও একই কথা বলছি যে পশ্চিমবঙ্গের পুলিশের আচরণ, রেড লাইট এরিয়ার মহিলাদের তাও একটা নীতি থাকে, তাদের একটা নিয়মাবলী থাকে। পশ্চিমবঙ্গের পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল সেখান থেকেও বাজে অবস্থায় পৌঁছে দিয়েছে। সেদিন আমি সেই কথা বলেছিলাম, আজও সেই কথা বলছি। এই বক্তব্য মহিলাদের বিরুদ্ধে নয়, এই বক্তব্য পুলিশের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে এই বক্তব্য, এবং এই বক্তব্য আমি 100% সহমত, এবং পুলিশকে এটা তৃণমূল কংগ্রেস করিয়েছে। আমাদের এই বাংলার ভূমিপুত্র তথা ইন্টারন্যাশনাল কোচ মলয় সেনগুপ্ত, ডক্টর মলয় সেনগুপ্ত, তিনি এসেছেন সুদূর মুম্বাই থেকে। উনি প্রথম ভারতীয় যিনি ইউরোপের ক্লাবে কোচিং করানোর বা ইউরোপের যে কোচিং যে সার্টিফিকেট হয় বা লাইসেন্স বলা ভালো, সেই লাইসেন্স প্রাপ্ত ভারতবর্ষের প্রথম কোচ। ওনার উপস্থিতিতে আজকে এই দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 350 বাচ্চা, দুটো গ্রুপে আমরা ভাগ করেছি, তারা এখানে এসেছেন। তাদের প্রতিভা অন্বেষণ হবে এবং তারপর উনি 6 জনকে এখান থেকে সিলেক্ট করবেন তাদের খেলা দেখে। সেই 6 জনকে পরবর্তী সময় মুম্বাইয়ে ওনার একাডেমি আছে, সেই একাডেমিতে, এবং তারপরে ব্রাজিল সহ থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে এদের মধ্যে থেকে যারা উপযুক্ত যোগ্যতা অর্জন করবে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে, যাতে এই দক্ষিণ দিনাজপুর জেলার যারা ফুটবল প্রতিভা আছে সেই প্রতিভা বিশ্বের দরবারে পৌঁছতে পারে। সেই জন্য আজকে এই উদ্যোগ। মলয় সেনগুপ্ত সুদূর মুম্বাই থেকে এখানে এসেছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। ওনার মুম্বাইয়ের একাডেমি প্রায় 20 বছর অতিক্রান্ত করেছে এবং বিভিন্ন পুরস্কারে তিনি সম্মানিত। আজকে এটা আমাদের জেলার জন্য একটা বিরাট বড় সুযোগ। আমাদের জেলা প্রান্তিক জেলা, অনেকটা দূরে হওয়ার জন্য কলকাতা থেকে অনেকেই আসতে চান না এখানে। স্বাভাবিকভাবে এয়ার যোগাযোগ ব্যবস্থা বা বিমান যোগাযোগ ব্যবস্থাও নেই, সেটাও অভাব আছে। তবুও উনি এসেছেন, সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাই টাউন ক্লাবের